হে গাইস, দিস ইজ প্রিয়াঙ্কা কি দুনিয়া। নতুন একটা ব্লগ নিয়ে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। তো 5 সেপ্টেম্বর যেহেতু নবী দিবস ছিল, তাই স্কুল ছুটি ছিল। সেই কারণে আজকে শেয়ার করছি, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখো স্টুডেন্টরা কত সুন্দর একটা ডেকোরেশন করেছে, এটা আমাদের কাছে অনেক সবাই বলো সাথে সাথে। এই লাইন ভাঙবে না, সোজা হয়ে দাঁড়াও। চুপচাপ দাঁড়াও, চুপচাপ। সবাই চুপ। আচ্ছা, আজকে আমরা যে জন্যে সকলে এখানে সমবেত হয়েছি তার মুখ্য কারণ, আজ আমরা আমাদের বিখ্যাত শিক্ষক, অধ্যাপক, দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিন উপলক্ষে, তার জন্মদিন গত আমরা 5ই সেপ্টেম্বর বিভিন্ন জায়গায় সর্বত্র পালিত হয়েছে। তার জন্মদিন টিচার্স ডে হিসাবে বা শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। আমাদের বিভিন্ন কারণে পরীক্ষা চলছিল, সেই কারণে আমাদের হয়ে ওঠেনি। আমরা আজকে সেই দিনটা পালন করছি। সবার প্রথম আমি একটুখানি ওনার সম্বন্ধে পরিচয়টা দিয়ে দেব যে সর্বপল্লী রাধাকৃষ্ণন কে। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1800। গুড মর্নিং। আমি যে ভুল বললাম তোরাও ভুল বললে নাকি? এখন কি মর্নিং আছে? হ্যাঁ, তাহলে কি বলবে তোমরা বলো। আজকে তোমরা শিক্ষা দাও, আমরা শিক্ষা নেবো, ঠিক আছে? বলো গুড নুন। জোরে বলো, জোরে, সবাই জোরে বলো। আজকে আমরা সকলেই ছাত্র শিক্ষক সমবেত হয়েছি শিক্ষক দিবস সেলিব্রেশন করার জন্য, তাই তো? আমরা যে স্যার যেটা বলে গেল, যার সম্বন্ধে যার বার্থডে উপলক্ষে আমরা এই দিনটি উদযাপন করছি, ঠিক আছে, তিনি যে বলে গেলেন যে শিক্ষক ছিলেন, ঠিক কথা, কিন্তু তার থেকেও ওনার আরও বেশি পরিচিত ছিল পলিটিক্যাল দিক দিয়ে, যে দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল এবং প্রথম উপরাষ্ট্রপতি ছিল। কিন্তু সব থেকে যেটা বলার বিষয়, উনি নিজেকে কিভাবে আইডেন্টিফাই করত, সে কখনো বলেনি
যে আমি দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি। সে যখন নিজেকে কোথায় আইডেন্টিফাই করতো, নিজেকে সে অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতো। তাহলে বুঝতে পারা যাচ্ছে তার সব থেকে মানে পেশাটা যেটা ছিল ভালোবাসতেন, সেটা হলো তার শিক্ষকতা। তো আজকে আমরা এই যে শিক্ষক দিবস উপলক্ষে আমি যখন সবাইকে বলবো যে তোমরা শিক্ষকদের জন্য কী এনেছো, এই কী এনেছো এটা কোথা থেকে আসে। আমরা যখন ওই ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের যখন পাঠ উনি পড়াতেন, তখন কিছু ছাত্র ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে স্যার আপনাকে আমরা জন্মদিবস উপলক্ষে কিছু সেলিব্রেশন করবো, মানে কিছু দেবো, একটা সেলিব্রেশন করবো। তখন কিন্তু উনি বলতে পারতেন যে ঠিক। শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেককে জানি 5ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালন হয় শিক্ষক দিবস। আমরা মহান দার্শনিক শিক্ষক মহান দার্শনিক শিক্ষক ও ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক মানেই কেবল পাঠদানকারী নন, বরং জোরে বলো। সমাজ ও জাতির ভবিষ্যৎ নর্মের কারিগর। তাই আজকের দিনে আমি আমার প্রিয় শিক্ষকদের নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন প্রথমেই আসি আমাদের হেড স্যার। ওনার কঠোর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমাদের বিদ্যালয় একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের অঙ্কের শিক্ষক পূর্ণবেন্দু চক্রবর্তী মহাশয়ের হাসির ছলে পড়ানো, যা আমাদের মনে আনন্দের পাশাপাশি বিষয়মুক্তকে মনে রাখতে অনেক সাহায্য করে। তারপর আসি আমাদের ইংলিশ স্যার উৎপল কোলে মহাশয়। ওনার শাসনের মধ্যে সুন্দরভাবে পড়ানো, যা মনে রাখতে অনেক সাহায্য করে। এরপর আসি জাহাঙ্গীর স্যার, অনেক সুন্দরভাবে আমাদের পাশে থাকে। সহেলি ম্যামের সুন্দর শান্ত নম্র ব্যবহার, যা আমাদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হতে সাহায্য করবে পরবর্তীকালে। এরপর আসি সুন্দর হাসি খুশি শ্যাওনি ম্যাম। ওনার সুন্দর কথা বলা, সুন্দরভাবে পড়া বোঝানো, যা আমাদের অনেক উৎসাহিত করে। সলোনী ম্যামের পড়ানোর আদব কায়দা, যা আমাদের মন ছুঁয়ে নেয়। অতিথি ম্যামের আমাদের ক্লাস নেই, তাও ম্যামকে দেখে মনে হয় উনি খুব ভালো একজন মনের মানুষ। জয়ন্ত বাবু আমাদের ব্যায়ামের স্যার। ওনার জন্য আমরা শরীরকে কীভাবে সুস্থ রাখতে পারি যেমন জানতে পারি, তার পাশাপাশি উনি আমাদের সাথে অনেক সুন্দরভাবে ব্যবহার করেন। সবশেষে আসি প্রিয়াঙ্কা ম্যাম এর কথায়। ওনার পড়ানোর পাশাপাশি উনি আমাদের সাথে বন্ধুর মতো মেশে, যেটা আমাদের অনেক উৎসাহিত করে। দিদিভাইদের কথা যত বলবো খুব কম বলা হবে, কারণ ওনাদের শাসন আগলে রাখা, যা কোনোদিনও ভোলার নয়। সবশেষে একটা কথাই বলতে চাই, ওনাদের ছাওয়ায় আমার যেন প্রকৃত মানুষ হতে পারি, বরং ওনারা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তোমরা অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও এবং সমস্ত বড়দেরকে সম্মান করবে। তার পাশাপাশি পড়াশোনা যার যেরকম বুদ্ধি সেরকম অনুযায়ী সবাই পড়াশোনা করো, এই কামনা করি এবং সকলে ভালো থাকো, সুস্থ থাকো। রাস্তা দিয়ে আমরা যখন যাই, তোমাদের কেউ যদি দেখতে পাও, স্যার বলে ডাকো। সত্যি এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। এই যে রাস্তায় দেখতে পেলে স্যার বলে ডেকে যে সম্মানটা দাও, সেটা সত্যি খুব গর্বের ব্যাপার। এবং আজকে দেখো তোমরা টিচার যে আমাদের জন্য অনেক গিফট এনেছো, কিন্তু আগে জানতে হবে বিষয়টা কি, কারণ কি। কারণ
ঠিক একইভাবে তোমরা যেমন আমাদেরকে এই যে স্নেহ ভালোবাসাটা দাও, সম্মানটা দাও, একইভাবে দিতেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনি একজন শিক্ষক ছিলেন, ওনারও যে সমস্ত স্টুডেন্ট ছিল ওনাকে খুবই সম্মান দিতেন, ভালোবাসতেন। হ্যাপি টিচার্স ডে। সবাই চলে এসছে? আর 12 দিন ঘোরাবো আমি হাতে করে। যাক, আমি কয়েকটা কথা বলে দিই। যেহেতু এটা একটা মানে আমাদের টিচার্সদের একটা, সকল টিচারদের একটা অ্যাপ্রিসিয়েশন করার দিন, প্রশংসা করার দিন। তো সেই প্রশংসাটাই আমি সকলের কাছ থেকে এই কারণেই করছি যে সকলে যাতে প্রতি বছর যেভাবে আমরা স্কুলটা চালাচ্ছি যাতে আরও প্রোগ্রেস করতে পারি এবং বাচ্চাদের সঙ্গে আমাদের আচার ব্যবহারটা, বিহেভিয়ারটা যাতে খুব ভালো থাকে এবং বাচ্চাকে আমরা যেটা যে ভাষা বলবো সেই ভাষাই তারা শিখবে। আর কাজেই আমরা আশা করব আমরা নিজেরাই যদি ভাষা একটু সাধু ভাষায় না কথা বলতে পারি, একদম যদি বাচ্চাদের সঙ্গে চলতি ভাষায় কথা বলি, আমার মনে হয় ওরা ওই ল্যাঙ্গুয়েজটাই ল্যাঙ্গুয়েজ ভাববে। যার জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো এবং প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ এটা মনে করার কি, আমি হয়তো অনেক কথা কিছু বলি এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে টিচিং দেওয়ার সময় আমাদের যে মানে পোশাক আশাক, কথা বলার ধরন, যেভাবে আমরা একটু বাড়িতে আমরা অ্যানালাইসিস করব যে কিভাবে তাদেরকে আরও ইজিলি পদ্ধতিতে টিচিংটা দিতে পারি। আমি যদি মনে করি হ্যাঁ আমি একটা গ্র্যাজুয়েট ছেলে মেয়ে, আমি প্রিপারেশান না নিয়ে এসেই আমি পড়িয়ে দেবো, এটা শিওর, কারণ এটা আপার ক্লাস নয় যে 9-10 অঙ্ক আমাকে একটু বাড়িতে প্রিপারেশান নিয়ে তবে আমি ছাত্রদের মুখোমুখি হতে পারবো, এটা করতে হয়। তো কিন্তু এটা এই একদম লো ক্লাসে সেটা করার দরকার নেই। কিন্তু আমি যেটা বুঝেছি, কারণ আমিও পড়েছি 9-10 একবার স্কুলে আমি ছিলাম বছর ধরে, তো আমি দেখেছি রেগুলার আমাকে পড়তে হতো, নাহলে ক্লাসে এসে ওই বই দেখে বই পড়াবো সেটা আমার ধাতে ঠিক নেই, এবং শুধু বইয়ের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকবো সেটাও আমার ঠিক পড়িয়ে মজা হয়। তাকে এক্সাম্পল স্বরূপ আরও আমি বাইরে থেকে কিছু কালেক্ট করে বাচ্চাদেরকে ইজিলিভাবে বোঝাবার জন্য আমার খুব ভালো লাগে। কিন্তু আমি দেখেছি বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু আরও বেশি করে একটু হোমওয়ার্ক করতে হবে, কারণ বাচ্চার মনে দাগ ফেলাটা এত সোজা ব্যাপার নয়। বড়োদেরকে যেরকম পড়িয়ে আরাম পাবেন, নিশ্চয়ই আপনারা বড়োদেরকে প্রাইভেট পড়ান, সেটা খুব সহজ জিনিস আমি দেখেছি, কারণ তাদের মধ্যে যখন লজ্জা এসে গেছে তখন স্যার যেটা বলবো দুবার বলার পরই তারা না বুঝলে বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু বাচ্চারা না বুঝেও বলবে হ্যাঁ বুঝতে পেরেছি, তার মানে কি ওরা তো অত কিছু বোঝে না। তো সেই জন্য আমি বলতেছি যাতে, কারণ আমাদের প্রতিষ্ঠানটা যারা পুরনো আছে, গোড়া থেকে আছে, আমি তাদেরকে খুবই আন্তরিকভাবে অ্যাপ্রিসিয়েশন করবো তাদের, কারণ তারা যেভাবে আমাকে প্রতিষ্ঠানটা চালাবার জন্য সাহস জুগিয়েছে এবং তারা ফ্রি অফ কস্টে মানে টিচিংটা করেছে, কারণ তারা যদি না বলতো স্যারেরা হয়তো আমি প্রতিষ্ঠানটা হয়তো চালুই করতাম না, এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছিলো, কিন্তু ওনাদের সাহসই আমি সেটা শুরু করেছি। তো সেটা যাতে আরও আমাদের সুনামের সঙ্গে চলে। হাই স্যার কাটছি হাততালি। ঠিক আছে, হ্যাঁ এটা একটু খেয়ে নাও সবাই, আমি বাড়ি চলে যাবো, তোমরা খেয়ে তবে যাবে, ঠিক আছে? আপনি একটু খান অন্তত। আচ্ছা আমি একটু খাচ্ছি। টিচার্স ডে আমরা এত কিছু পেয়েছি, যে ভিডিও তুলছে সে আমাদের থেকে আরো বেশি কিছু পেয়েছে।
সো ফাইনালি এখানে ভিডিওটা শেষ করলাম। মানে পুরো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে মানে একদম সকালে বেরিয়ে এখন 6টা বাজে, স্কুল করে পড়িয়ে তারপর ফিরলাম। তো চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং শেষবারের মতো আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে জানাচ্ছি খুব খুব ভালো থেকো, মানুষের মতো মানুষ হও, এই কামনা করি মন থেকে। গড ব্লেস ইউ। টাটা।